1.5-এর 12 দাগে এর অঙ্কটা হবে। এখানে বলেছে সমীকরণটা কি এক্স স্কোয়ার 6x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি। ওকে, এবার বীজদ্বয়ের সমষ্টি এবার দেখ মিলি এখানে একটা মনোযোগ। বীজদ্বয়ের সমষ্টি বলতে আমরা কি বুঝেছি, যে কোনো সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি একটা সূত্র আছে। সূত্রটা কি মনে আছে? মাইনাস, ভুলে গেছিস। বীজদ্বয়ের সমষ্টির সূত্র হলো মাইনাস b/a। বি বাই কি? এ। বি কোনটাকে বলা হয়? এটাকে। এ কোনটাকে বলা হয়? এই এক্স স্কোয়ারের যে সহগ হয় সে হলো এ, আর এক্সের যে সহগ হয় সে হলো বি। তাহলে এখানে দেখো, এখানে সূত্র হলো মাইনাস b/a, তাহলে মাইনাস বসালাম। বি এর মান কত? বি এর মান তো -6। বি এর মান কি? হ্যাঁ কি না? আর এ কত? কিছু নেই মানে কি? 1। ঠিক আছে? ভুল? ঠিক আছে তো? এবার ব্যাকেট তুললে বামে মাসে কি হয়ে যাবে? +6। তাহলে বীজদ্বয়ের সমষ্টি উত্তর কত হলো? এর আছে অপশনে সেটটা। বুঝতে পেরেছিস না? পারিস নি? বুঝতে পেরেছিস তো? দেখ বলছে x² - 3x + k = 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল যদি -2 হয়, বীজদ্বয়ের গুণফল -2 হয়, তাহলে k এর মান কত? k এর মান বার করতে হবে। অঙ্কটা ভালো অঙ্ক, শর্ট কোশ্চেন হিসেবে আসে। তাহলে x² - 3x + k = 10 যদি হয়, এখানে এখানে এই সমীকরণে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত বলেছে? -2। বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? k এর মান বা k এর ভ্যালু বার করতে হবে। তাহলে এই সমীকরণে দেখো, আমরা সবসময় জানি মিলি, এখানে কী জানি, যে এখানে মনোযোগ দিবি যে এই জায়গাটায় সবসময় এই প্রথমটা হয়, এখানে বীজের মানে যে চল থাকে, চলের স্কোয়ার থাকে, এখানে কি হয়? বীজ দুটো কী হয়? যোগ হয়। এখানে বীজ দুটো কী হয়? যোগফল বসে। মনে রাখবি, সেই বুঝেছিলাম। এখানে বীজ দুটো কী হয়? যোগ হয়ে থাকে। আর এই জায়গাটা বীজ দুটো কী হয়ে থাকে? গুণ হয়ে থাকে। কী হয়ে থাকে? গুণ হয়ে থাকে। তাহলে আমি যদি 10টা যদি এপারে নিয়ে আসি, 10-এর আগে কী হয়ে আছে? প্লাস। তো 10-এর আগে প্লাস, এবার দিয়ে আসলে কী হয়ে যাবে? মাইনাস, এরপরে 0। এবার খুব ভালো করে দেখো, আমরা এই জায়গাটা, এইটা বলি বীজদ্বয়ের যোগফলের সংখ্যা, এটাকে বলি বীজদ্বয়ের কি? গুণফল। তাহলে গুণফল, তাহলে আর বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে কত? -2। তুই এরকমভাবে ভাবতে পারিস, অথবা তুই এরকমভাবে ভাবতে, বীজদ্বয়ের গুণফলের সূত্র কী দেবে? c/a। তো ভুলে গেলে হবে না, সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে অঙ্ক নামবে না। বীজদ্বয়ের গুণফলের সূত্র হলো c/a। তো ওই রকমভাবে করতে পারিস, বা এই জায়গাটা বলা হয় বীজদ্বয়ের গুণফলের জায়গা। তো c/a, এখানে a বলতে কি আছে? কিছু নেই মানে 1। এ বলতে কিছু নেই মানে কি? 1। তা c/1 যদি বসাই, এইটাই তো আসবে, এটাই তো আসবে। তাহলে এইটা হলো বীজদ্বয়ের গুণফল, হ্যাঁ কিনা? আর এটাই তো বলে দিয়েছে -2, এটা কি? -2। তাহলে এটা বীজদ্বয়ের গুণফল, এটা -2। ঠিক আছে? আমাদের দরকার কি? k এর মান। কি কার মান দরকার? k এর মান। তো k এর মান দরকার। k এর এই 10-এর আগে কি আছে? মাইনাস আছে, এপারে পাঠালে কি হয়ে যাবে? প্লাস। তাহলে -10টা হয়ে যাবে +10 সমান k এর মান হবে প্লাস মাইনাস 10 থেকে 2 গেলে 8। বড় সংখ্যার আগে প্লাস, উত্তরের সামনে প্লাস, শুধু 8। বড় সংখ্যার আগে প্লাস, তো উত্তরের আগে প্লাস। তাহলে k এর মান 8, c এর দাগের অপশানটা। উত্তরগুলো পরে চেক করে নিবি একবার করে। ওকে, চলো 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের বীজদ্বয় বলেছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b² - 4ac এর মান কি হবে? b² - 4ac এর মান কত? বুঝলি? ঠিক আছে, যদি দেখ, যদি একটা সমীকরণ আছে, এই সমীকরণে যে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে
এই বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা কি বলি? বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা নিরূপক বলি। কি বলি? নিরূপক বলি। বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা নিরূপক বলি। তা বলছে এইটার মান কি হবে? আরে বাস্তব আর শূন্য হলে কি হয়? নিরূপকের মান কি হয়? শূন্য হয়। বীজদ্বয়ের মান বাস্তব, মনে কর তিনটে সূত্র করেছিলাম। প্রথম সূত্র কি ছিল? সমান সমান শূন্য। পরের সূত্র হলে এইটা বড় হবে, আর তার পরের সূত্র কি? এটা কি হবে? ছোট হবে। ছোটোর থেকে এটা কি হবে? ছোট, যেটা অবাস্তব অসমান, আর যেটা কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তাহলে এখানে বলছে বাস্তব আর অসমান মানে কি? এটা কি হয়ে যাবে? অবশ্যই কি বড় হবে, এটা অবশ্যই কি হবে? বড় হবে। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac মান সবসময় শূন্যর থেকে কি হতে হবে? বড় হতে হবে, তবেই অঙ্কটা হবে। তাহলে এখানে দেখ গ্রেটার দেন 0 অপশানে আছে, অবশ্যই আছে এরটা। কোনটা আছে? এরটা। আমাদের ঢুকে এর অপশানটা। ওকে, এবার দেখ পরেরটা, দেখ 4 দেখ। এটা বলছে a স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমীকরণের বীজদ্বয় কি হচ্ছে? আচ্ছা, বীজদ্বয় সমান মানে কি হবে? সমান সমান কি হবে? 0। বীজদ্বয় সমান হলে সমান সমান কি হবে? 0, প্রথম সূত্রটা। তাহলে এবার বীজদ্বয় বলেছে বাস্তব ও সমান হলে আমাদের দেখাতে এর মধ্যে কোন সমীকরণটা ঠিক হবে। তাহলে এখানে আমরা লিখছি নিরূপকটা লিখছি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। এবারে ভালো করে তুমি এখানকার অপশনগুলো দেখো, সবাই দেখো সিটাকে মানে পাশে রেখেছে, মানে লেফট সাইডে রেখেছে। বাম পক্ষে সব সিটাকে রেখেছে, বাদ দিকে সবাইকে অন্যদিকে নিয়ে গেছে। দেখবো এর মধ্যে কোন অপশনটা বানাতে পারি। আমরা এটুকুনি ক্লিয়ার করেছি যে বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তাহলে সমান সমান কি হয়? 0 হয়, মানে শূন্যর সঙ্গে মান কি? শূন্যই হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সিটাকে এদিকে রাখি, প্রথমে আমরা বিটা পরে পাঠাচ্ছি, বি স্কোয়ারেরটা এপারে পাঠাচ্ছি, বি এর আগে কি আছে? প্লাস, এবার চলে গেলে কি হয়ে যাবে? হবে তো? বুঝতে পারছিস তো প্রিয়া? ঠিক আছে, বি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের দরকার কি? শুধু সিটা এদিকে রাখবো। তা শুধু সিটাকে এপারে রাখলে 4 আর a এটা সি এর সঙ্গে কি রিলেশন? গুণে আছে। 4 আর a এটা সি এর সঙ্গে কি আছে? গুণে আছে। এপারে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে -4a, এইটা কেটে গেল। অর্থাৎ সি এর মান কি হচ্ছে? সি এর মান হয়ে যাচ্ছে উপরে বি স্কোয়ার, নিচে কি? 4a। বুঝতে পারছিস তো? কোন অপশনটা উত্তর হচ্ছে? ডি এরটা। ঢুকে যাবে? ঢুকে যেত। পরেরটা 5-এর দাগে বলছে ওকে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 হলে এখানে সমীকরণে বীজদ্বয় একটা আলফা এবং বিটা হলে, আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β মান কত? বিটার মান কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে আলফা বিটা হলে, ঠিক আছে, আলফা বিটা হলে 1/α আমার বিটা মান কত? এরকম একটা অঙ্ক আমরা করেছি। আচ্ছা, বলুন, তাহলে আমাদের বীজদ্বয় বলেছে একটা আলফা একটা বিটা। তাহলে বীজদ্বয়ের আমরা সূত্র দেবো কি? বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের কি? গুণফল। কারণ তুমি যদি এটাকে সমীকরণ করো না, এটাকে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করো, যদি 1/α, ঠিক আছে, প্লাস 1/β এরকম দেখো, তাহলে আলফা আর বিটা লসগু করলে কি হবে? আলফা বিটা হবে। নিচে নিচে ভাগ করলে আলফা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি? বিটা উপরে সে গুণ করলে বিটা এককে বিটা দিয়ে ভাগ করলে কি? বিটা কেটে যাবে, পড়ে থাকছে আলফাটা পরে বসে যাবে। এবার দেখো নিচে কি আছে? বীজদ্বয়ের কি? গুণফল আছে। উপরে কি? বীজদ্বয়ের কি আছে? যোগফল। উপরে আছে বীজদ্বয়ের যোগফল, নিচে কি আছে? বীজদ্বয়ের গুণফল আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই সমীকরণের মাধ্যমে আমাদের বীজদ্বয়ের যোগফল বার করে নিতে হবে এবং বীজদ্বয়ের গুণফল বার করতে হবে, সেটা সূত্রের মাধ্যমে। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফলের সূত্র আমরা এটা জানি যে -b/a, হ্যাঁ কি না? তাহলে -b/a, বি এখানে কত আছে? 8, তো তাহলে -8 বসালাম, আর এ কত আছে? 3। এটা হলো বীজদ্বয়ের কি? যোগফলের সূত্র। আর বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হয়? c/a, গুণফল c/a। সি কত? 2 আছে, আর এ কত? 3 আছে। তাহলে এই সমীকরণটা এখানে বসলাম, এই যে সমীকরণটা এখানে বসলাম, ঠিক আছে, তোর জন্য বলছি। নিচেগুলো লসগু করলাম, এই আলফা বিটা লসগু করলে কি? আলফা বিটা হয়। নিচে যে ভাগ করলে আলফা কেটে গেল, পড়ে আছে বিটাটা উপরে সে গুণ করলে বিটা এককে বিটা। এখানে বিটা ভাগ করলে বিটা কেটে যাবে, পড়ে থাকবে আলফাকে আলফা। তাহলে মোট কথা এখানে আলফা আর বিটা কি আছে? যোগ হয়ে আছে। আলফা বিটা যোগফল কত? মাইনাস, মানে এটা তো বীজদ্বয়ের যোগফল, কারণ বীজদ্বয় তো এখানে বলে দিয়েছে না, 8/3, হ্যাঁ কি না? আর গুণফল কি? 2/3।
এবার ভগ্নাংশের নিয়ম কি, দুটো ভগ্নাংশের মাঝখানেটা কি ভাগ, এই ভাগটাকে যে আমরা গুণ করবো পরে নিচের সংখ্যাটা কি উল্টে যাবে, অর্থাৎ এই দেখো ভাগ, এই যে ভাগ ছিল ভাগটাকে আমরা কি করলাম গুণ করলাম, ভাগটাকে যেই আমরা গুণ করবো চিহ্ন চেঞ্জ করবো তখন এটাও উল্টে যাবে, 3টা উপর উঠে যাবে আর 2টা কি নিচে বসে যাবে, এটা কেটে গেল 3 কেটে গেল আর 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয় 4, অর্থাৎ -4। ঠিক আছে ঠিক আছে ওকে, তাহলে 12 দাগে এগুলো বুঝতে পারলাম সব কটা, ঠিক আছে ওকে। এবার নিচে সত্য না মিথ্যা দেখে নাও বিয়ের দাগ, ঠিক আছে আমি গ্রুপে দিয়ে দিই ওকে। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। আচ্ছা 1 নম্বর x² + x + 1 এই সমীকরণ 1-এর দাগে x² + x + 1 এটা বীজদ্বয় বই সমীকরণের বীজদ্বয় কি বলেছে বাস্তব, বীজদ্বয় কি বলছে বাস্তব, তাহলে বীজদ্বয় বাস্তব, তাহলে বীজদ্বয় যদি বাস্তব হয়, বীজদ্বয় কি হয়, বীজদ্বয় যদি বাস্তব হয় তাহলে বাস্তবের সূত্র কি বলতো, বাস্তবের সূত্র b² - 4ac সমান কি 0, বাস্তবের সূত্র কি, বাস্তবের সূত্র হলো b² - 4ac সমান কি 0, তাহলে এখানে বি কোনটা, এখানে বি হলো এই এক্স এর সামনে যেটা আছে সেটা বি হয়, মানে ওখানে 1² 4, এখানে এ কোনটা যেটা x² এর সামনে আছে অর্থাৎ 1, আর সি কোনটা যেটা এটা সমান 0, তাহলে 1² কি হবে 1 হবে, 4 × 4 4 × 4 0, 4কে 1 বিয়োগ করলে কত -3। আচ্ছা এপারে তো বাস্তব তখন হতো যদি এটা 0 যদি এদিকেও 0 উত্তর আসতো তাহলে দুজন তো সমান, তাহলে বলতাম বাস্তব, কিন্তু দুজন কি সমান হয়েছে, কিসের মতো 0 থেকে এটা কি ছোট, তো 0 থেকে কম বা ছোট, তাহলে কম হলে এটা কি হবে লেস দ্যান, তাহলে এটা কি বাস্তবের সূত্র না, এটা অবাস্তবের সূত্র, হ্যাঁ কি না অবাস্তব, ঠিক কথা বলেছে না ভুল কথা বলেছে, ভুল কথা বলেছে, ঠিক আছে তো এটা ভুল কথা বলেছে, এটা হলো অবাস্তব, এটা কি হচ্ছে অবাস্তব, অবাস্তব হবে হচ্ছে আর উত্তরটা হবে মিথ্যা, উত্তরটা কি মিথ্যা। ক্লিয়ার হয়েছে না হয়নি, হয়েছে ওকে। পরেরটা ওকে, দুয়েরটা দেখো বলছে x² - x + 2 সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, আরে বাস্তব নয় মানে কোন সূত্রটা, এই সূত্রটা মানে যেটা সমীকরণটা লেস দ্যান হবে, ঠিক আছে তাহলে বাস্তব নয়, বীজদ্বয় বাস্তব নয়, তাহলে বাস্তব নয় b² - 4ac, ঠিক আছে সমান কি এ লেস দ্যান কি লেস দ্যান 0, এটা বাস্তব নয় সূত্র, b² এখানে b² কি আছে -1², হ্যাঁ কি না, আচ্ছা 4 গুণ এ কত আছে 1 আর সি কত আছে 2, তাই তো সমান কি হচ্ছে এই লেস দ্যান, এটা সূত্র যদি মিলে যায় ঠিক আছে, তাহলে 1² 1 4 × 4 4 × 2 = 8 লেস দ্যান 0, বিয়োগ করলে কি -7 হচ্ছে, আর যেটা 0 থেকে কি কম, বিয়োগ করলে কি -7 যেটা 0 থেকে কি হচ্ছে কম, তা বিয়োগ করে -7 যেটা 0 থেকে কম, তাহলে হিসেবে মতো ঠিক কথা বলেছে, তাহলে এটা কি হচ্ছে সত্য, বুঝতে পারছিস না বুঝতে পারছিস তো ওকে সত্য। আচ্ছা দে আবার অন্য একটা কথা, হ্যাঁ এটা নিরূপকের সত্য, এই যে এইগুলো যেটা এটা নিরূপকের সত্য, এটা নিরূপকের সত্য, ঠিক আছে। চল সে দেখেন এক একটা কি বলছে ভালো করে বুঝে নাও, বলছে 7x² - 12x + 18 এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, তাহলে এই বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত, তো গুণফলের অনুপাত বলেছে আমাদের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত, তাহলে আমরা আগে শিখেছি বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমরা আগে শিখেছি আর বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা আগে শিখেছি, তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র মনে আছে কি হবে বলো, হ্যাঁ সমষ্টি -b/a, আর গুণফলের সূত্র কি c/a, তাহলে এদের আমাদের অনুপাত করতে, অনুপাত তো পরে হচ্ছে, আগে আমাদের মানটা বার করে নিই, তা এখানে -b/a, তাই এখানে সমষ্টির সূত্র অনুযায়ী -b কোনটা এটা 12, তো 12টা বি, তাহলে এখানে 12 রেখেছি মাইনাস, তাহলে সূত্রর মাইনাস এই বসলো আর সংখ্যার মাইনাস সে নিজে নিয়ে বসবে, ঠিক আছে এর মান কত আছে 7 হলো,
আচ্ছা তুলে দিলে কি হচ্ছে, ব্র্যাকেট মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 12, এটা হলো সমষ্টি। আচ্ছা গুণফল কি আসছে, সি বাই এ, সি কত 18, তো সি 18 আর এ কত 7, কত ঠিক আছে, সি বাই এ। তো এবার এবার আমাদের এদের অনুপাত লিখতে হবে, কি করতে হবে, অনুপাত। তো অনুপাত বার করতে হবে, অনুপাত কি করে বার করব, অনুপাত হলো 12, এটা হলো সমষ্টির অনুপাত, আর এটা হলো 18 অনুপাত। এই 7 কি হলো, কেটে গেল, এই 7 কেটে গেল, ঠিক আছে, এই দুজন কেটে গেল। কেটে গেলে কি হচ্ছে, কেটে গিয়ে দেখা যাচ্ছে এখানে পড়ে আছে 12:18, এখনো কাটবে 6 নামটা, শতগুণে 12, 3 6 18, 2:3, বুঝতে পেরেছিস। 2 অঙ্ক করা, চলো দেখে নেওয়া যাক, চলো 2 অঙ্ক করে দেখে নাও। 2 অঙ্কটা বলেছে এটাই যে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। বীজদ্বয় পরস্পরের কি হয়েছে, বীজদ্বয় পরস্পর অনন্যক হলে, ঠিক আছে, সি এর মান কত, পরস্পরের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে, ঠিক অনন্যক হলে মানে বীজদ্বয় পরস্পরের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে সি এর মান কত, সি এর মান কত হবে, ঠিক আছে। তো সি এর মান কত হবে সেটা ভালো করে বোঝো, ঠিক আছে। তো সি এর মান বার করতে হলে কী করতে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এখানে দেখো একটা কথা ভালো করে, আমরা এটা জানি অনন্যক মানে কি, যখন দুটো পরস্পর অনন্যক, দুটো অনন্যকের মধ্যে গুণ হয়, অনন্যক মানে 1 দিয়ে ভাগ, 1 ডিভাইড হয়। এটা তো আমরা নিজেরা বোঝার জন্য বলি কি, অ্যাকচুয়ালি অনন্যক তাদের বলা হয় যাদেরকে গুণ করলে উত্তর হয় 1, গুণ করলে উত্তর হয় কত হয় 1। মনে করো আমি একটা বীজ দিলাম, বলছে এদের যে বীজদ্বয় পরস্পর অনন্যক, মানে ধরি একটা বীজ, ধরি একটি বীজ যদি আলফা হয়, ঠিক আছে, তাহলে অপর বীজ কি হবে, না বলছে বীজদ্বয় পরস্পর অনন্যক, এ হচ্ছে আলফা, এর বীজ হবে এর অনন্যক 1/α, ঠিক আছে, 1/α। এবার তো এদের গুণ করলে কি হচ্ছে, আলফা গুণ 1/α কেটে গেলে কি হচ্ছে 1, এই জন্য তো অনন্যক, কারণ বীজগুলো গুণ করলে উত্তর কত হবে 1। আর তুই যদি আলফা বিটা গুণ করতিস, গুণ করলে 1 হতো না। তাহলে বীজদ্বয়ের গুণফল বলে পরস্পর অনন্যক, তাহলে আলফা 1/α গুণ করলে 1, তাহলে আমরা এটা হলো বীজদ্বয়ের গুণফল। আর আমরা এমনি অরিজিনাল বীজদ্বয়ের গুণফলের সূত্র কি জানি, সি বাই কি, হ্যাঁ, আর অরিজিনাল যে বীজদ্বয়ের গুণফলের সূত্র হলো সি বাই এ। তাহলে এইটা যে সি বাই এ যা হয়, আর 1 তো তাই হয়, এটাও বীজদ্বয়ের গুণফল, এটাও কি বীজদ্বয়ের গুণফল। আমার দরকার কার, সি এর মান, তো আমার দরকার সি এর মান। তো সি এর মান পাওয়ার জন্য আমাদের কি করতে, সি এর মান পাওয়ার জন্য এটা এখানে ভাগ হয়ে যাবে, পাঠালে কি হয়ে যাবে, একের ভ্যালু নেই, বসবো না। তাহলে সি এর ভ্যালু উত্তর কত হবে, উত্তর হবে সি এর ভ্যালু এ, বুঝতে পেরেছিস। আচ্ছা শুধু এবার 3 দাগের অঙ্কটা করো। 3 দাগের অঙ্কটা বলেছে, বুঝতে পারলে বাড়িতে একবার করে প্র্যাকটিস করে নিতে পারলে, ঠিক, এগুলো সব মাথার মধ্যে থেকে যাবে। যদি বাড়িতে প্র্যাকটিস যদি না করিস তাহলে কিচ্ছু থাকবে না মাথার মধ্যে। আচ্ছা পরেরটা শোন, শোন পরেরটা, ax² প্লাস bx প্লাস c হলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। এদেরও বীজদ্বয় পরস্পর কি হচ্ছে, অনন্যক হলে, বিপরীত চিহ্নযুক্ত হলে, অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত হলে। আচ্ছা এদের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে, বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c সমান কত হবে, a প্লাস c সমান কত হবে। তাহলে বীজদ্বয় পরস্পর অনন্যক, বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, তাই তো। সি প্লাস এ সমান কত হবে, তো সি প্লাস এ সমান কত হবে, দেখো ভালো করে বোঝো। তাহলে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে, তা ধরি একটা বীজদ্বয় যদি আলফা হয়, ধরি একটি যদি আলফা হয়, তাহলে অপরটা কি হবে, অপরটা -1/α,
বিপরীত চিহ্ন, এটা প্লাস আলফা, এটা অনন্য মানে কি 1/, আগের অঙ্কটা আমরা করেছিলাম একটা ওই যে আলফা অপরটা 1/α, কিন্তু এটাই একই হবে, কিন্তু এটা যদি প্লাস এটা কি হবে, এটাই কথা বলছে। মানে এই প্রথম লাইনটার মানে কি বলছে, অনন্য কথার মানে হলো এটা একটা আলফাটা 1/α, আর বিপরীত চিহ্ন মানে কি, এটা যদি প্লাস এটা কি হবে মাইনাস। তাহলে এটা হলো বীজদ্বয়ের গুণ যদি করি, বীজদ্বয় যদি গুণফল করি, ঠিক আছে, আলফা 1/1 এটা হলো বীজদ্বয়ের গুণফলের সূত্র। আর এখানে এখানে বীজদ্বয়ের গুণফল কি, সি বাই কি হয়, সি বাই এ। ঠিক আছে, তাহলে এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, ঠিক আছে, প্লাস মাইনাসে কী হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে কী হচ্ছে মাইনাস। তাহলে এবার -1 এখানে পড়ে আছে, তাই তো, সমান সি বাই এ, ঠিক আছে, সি বাই এ এখানে পড়ে রইল। এবার এখান থেকে দেখো আবার এটা যদি এবার পাঠিয়ে যায় তাহলে কী হয়, মাইনাস এ হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে, কারণ এটা এখানে ভাগ হয়ে আছে, এবার চলে গেলে কী হয়ে যায়, এবারে চলে গেলে গুণ হয়ে যাবে মাইনাসে। আচ্ছা আমার বার করতে বলেছে কি সি প্লাস এ, তাহলে সি প্লাস এ সমান কত হবে সেটা বার করতে বলেছে। আমি তো শূন্য লিখেই ফেলেছি, ঠিক আছে, ও তো যদি শূন্যই হবে, ঠিক আছে। যাই হোক, এখানে দেখ এটা যদি এপারে চলে যায় তো এর আগে কী আছে মাইনাস, এবারে চলে গেলে কী হয়ে যাবে প্লাস, আর এখানে যদি নেই মানে কী হবে শূন্য, লিখেও ফেলে ফেলেছি, ঠিক আছে, শূন্য। ন্যাচারালি সি বাই এ মানে তো গুণফল, ঠিক আছে। এবার যদি দুজন ভাগ হয়ে আছে, যদি এপারে চলে আসতে কী হয় শূন্য হয়ে যাবে না, কারণ এপারে কিছু নেই, মানে এপারে এক ছিলেই, একটা গুণ হয়ে গেল তো মাইনাস এ হয়ে গেল, মাইনাস এটা যখন এপারে চলে আসবে তখন কী হয়ে যাবে প্লাসে হয়ে যাবে, তা সি প্লাসে ফাংশন 0। তাহলে মোটামুটি 12 দাগের এ বি পুরো কমপ্লিট করলাম, সি, তাই তো। এবার 13 দাগের অঙ্কগুলো পরের দিন হবে, বা তোরা চেষ্টা করে আসবে।